রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন করুণ সুরে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, মালিক আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আমি আমার চিন্তা করতেছি না, আমার আপনজনের চিন্তা করতেছি না, নাতি নাতনির চিন্তা করতেছি না, করার দরকারও তো নাই। আল্লাহ পাক আগের থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন, এমন বংশের বংশ, তুমি হলা সমস্ত সৃষ্টির সর্দার, তোমার মাইয়া সমস্ত নারীদের সর্দার, তোমার নাতি দুইজন সমস্ত জান্নাতের যুবকদের সর্দার, তোমার টেনশনের কি আছে? আমি মাওলা তোমার টেনশন মুক্ত করে দিলাম। আর ওই টেনশন মুক্ত হইয়া হাসরের ময়দানে বৈশা বৈশা তিনি বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। এত বড় মুহসিন, এত বড় ইহসান করনেওয়ালা, আর আমি তারে শুধু ভুলে যাই, আমি তারে মনে রাখি না। কেন কেন কেন? তোমার আমার সবচেয়ে বড় পুঁজি, সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى في مقام آخر قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى في مقام آخر الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم اذكروا الله حتى يقال مجنون أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. खुदा दर इंतज़ारे हमद मानीस्त मुहम्मद चश्म बर्राहे सनानीस्त. मुहम्मद हामिले हमद खुदा बस खुदा मदह आफरी मुस्तफा बस. मुहम्मद
از تمی خواهم خدا را خدایا از تو حب مصطفی را اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশ জমিয়াতুল উলামার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ইসলাহি জোড়ের দ্বিতীয় দিবসে উপস্থিত আমাদের সকলের মুরব্বী এই ইসলাহি জোড়ের মধ্যমণি উস্তাজুল আসাতিজা শাইখুল মাশায়েখ বাংলাদেশস্থ জানিশিনে ফিদায়ে মিল্লাত হযরত শাইখুল মাশায়েখ শাইখুল হাদিস আল্লামা ফরিদুদ্দিন মাসউদ দামাত বারাকাতুহু উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা ছাত্র যুবক বাবারা মজলিস বড় আজিম শান অনেক শানদার মজলিস অনেক উঁচু মাপের অনেক বড় মজলিস কেন বললাম এই কথা আমি দেখতেছি এই মসজিদের ফ্লোরে নিচে যারা বসে আছেন এরা অনেকে আমার উস্তাদ হওয়ার উপযুক্ত এক একজন আলেমে দ্বীন এক একজন ওয়ারিসে নবী এই এক একজন কয়েক হাজারের সমান আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ ইব্রাহিম একাই এক উম্মত তো এক একজন আলেম ওয়ারিসে নবী কত দামি সুবহানাল্লাহ যে এক হক্কানি আলেমের কদম যে এলাকায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে ওই এলাকার মুর্দেগান কবরবাসী যারা আছে তাদের কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দেন তো এই সমস্ত উলামায়ে কেরাম ওয়ারিসে নবী আমার সামনে বসা ওয়ারিসে নবী কে ওয়ারিসে নবী কেমন হয় কেউ ওয়ারিসে নবী কেমন এটা জানতে হলে তো আগে জানতে হবে নবী কেমন মেরে মোহতারাম ভাইও নবীওয়ালা দরদ নবীওয়ালা ব্যথা নিয়া দিক বিদিক যে ছুটে বেড়ায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় মানুষের কোমরে ধরে নবীজি বলেন আমার তুলনা কেমন জানো আমার তুলনা হলো যে অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে আর তার মধ্যে লোকজন ঝাঁপ দিয়ে দিয়ে পড়তেছে আর আমি তাদের কোমর ধরে ধরে বলতেছি হালুম্মা আনিন্নার হালুম্মা আনিন্নার তোমরা জাহান্নাম থেকে ফেরো জান্নাতের পথে আসো আমি ডাকি আর আমারে কলি দিয়ে গুতে মাইরা ও জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে তো নবীজি বলেন আমার তুলনা এমন ওয়ারিসে নবী সে কেমন হবে বলে তারও তো এই সিফাত আসতে এই ব্যথা নিয়ে বেদনা নিয়ে নিজের সবকিছু কুরবানি দিয়া দৌড় দিবে আল্লাহর বান্দা বান্দিকে জাহান্নাম থেকে কেমনে বাঁচানো যায় এই জজবা নিয়ে যারা ছুটে বেড়ায় তারা হলো সত্যিকার ওয়ারিসে দুই প্রকার এক প্রকার আলেম যারা বড় ওলি বড় বুজুর্গ বড় আবেদ বড় জাহেদ সবাই তাদের ভূয়সী প্রশংসা করে কোনো শত্রু তার নাই তার কোনো সমালোচক নেই আর এক পদের আলেম কেমন জানেন এক দলে কয় কি এর মতো শয়তান নাই আর এক দলে বলে এর মতো ফেরেশতা নাই ইয়া মারবা ইয়া রে হযরত পায়রাহান ইয়া বুকুশবার খানো মালঙ্গুশতনি ইয়া মাকুন বা পিলে ভানা দোস্তি ইয়া বেনাকুন খানা এ দর খুরদে দিল তুমি গাছছড়া কার সাথে বাঁধবা সিদ্ধান্ত নাও তুমি সম্পর্ক কার সঙ্গে করবা তুমি সিদ্ধান্ত নাও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তোমার আছে কিন্তু গাছছড়া যখন বেঁধে ফেলছো আমি মাঝে মাঝে বলি এ মিয়ারা আমারে দাওয়াত দাও
অনেকে দাওয়াত দেয়, গাড়ি নিয়ে যাই, গাড়ি রাখার জায়গা নেই। তো গাড়ি রাখার জায়গা নাই, তো গাড়ি রাখার জায়গা বানাও নাই, তো আমার সাথে তুমি দোস্তি করছো কেন? আমি তারে বলি এই কথা, আমি আসলে তো আমার গাড়িও আসবে। ও ভাই, গাড়িওয়ালা গেলে তার গাড়ি রাখার জায়গা লাগে, তো তুমি যার সাথে দোস্তি করবা তার আবর্জনাও তোমার কাঁধে নেওয়া লাগবে। খুব মনোযোগ দিয়ে এই কথাটা শুনো। বুজুর্গ দুই প্রকার। এক প্রকার বুজুর্গ যারা মাকামে বেলায়েতে থাকে, তাদের কোনো সমালোচনা। আর এক প্রকার বুজুর্গ যারা মাকামে নবুয়তে থাকে, এদিকে বাজারে ঘোরাঘুরি করে, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে, রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করে, সমস্ত শ্রেণী পেশার মানুষের সঙ্গে মিলে আবার গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মাওলার কদমে সিজদা দিয়া দুই চোখের পানি ফেলে, এ হলো এক পদের রসুল। এরা যারা কয় কি মালি হাদার রসুল, এ কেমন রসুল, ইয়াকুলুত তাম, এ তো দেখি খায় দায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, এ তো দেখি বাজারেও ঘরে, এ কেমন রসুল? আমরা ওইরকম বলি এ কেমন রসুল। আজকে দেখি অমুক বুদ্ধিজীবীর সাথে বৈঠক, কালকে দেখি জাতিসংঘে বৈঠক, পরশুদিন দেখি ওআইসি সম্মেলনে গিয়ে উপস্থিত, এ কেমন বুজুর্গ? একটা হলো মাকামে নবুয়ত, আর একটা মাকামে বেলায়াত। আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যে খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, हर जखाही बाशो लेकिन नंदू के दीवाना बास, बा मुहम्मद हुसे बासो बा खुदा दीवाना बास। একটু পাগলামি দেখা দরকার। আইসি তো পাগল শাস্তে, তো মাঝে মাঝে যখন আল্লাহর নাম আসবে একটু মজা নিয়ে বলবো আল্লাহ, বলেন না আল্লাহ। যখন নবীজির নাম আসবে একটু মজা নিয়ে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাইতে যাইতেছেন, এক বেটি ডাক দিছে, এইদিকে আইসো। নবীজি কি আইসো, তোমার সাথে আমার কথা আছে। দো জাহানের বাদশাকে ডাকতেছে এক মহিলা। নবীজি বলতেছেন, ইয়া ফুলানা উনজুরি আইয়াসিকাকে সেইতে হাত্তা আকজিয়া লাকে হাজাতাকে। এ বেটি দেখ, কোন গলি তোর পছন্দ হয় সেই গলিতে গিয়ে দাঁড়াও, আমি আসতেছি, তোমার কথা শুনবো, তোমার অভাব অভিযোগ দূর করার চেষ্টা করব। চলে গেছে। আজকে আমার সমাজের যারা এই শ্রেণীর লোক আছে, তাদেরকে কি জাহান্নাম থেকে বাঁচাইতে হবে না? যে লোকটা রাইটার কলামিস্ট লিখতেছে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওই লোকটাকে দ্বীনমুখী করার জন্য কি কোনো দায়ী রাখবে না? দাওয়াত দিতে গেলে কয় কি, ওই দেখো বামপন্থীর সাথে বৈঠক করে, জাতিসংঘে যায়, ওআইসিতে যায়, এ তো দেখি 5 স্টার হোটেলে গিয়ে বলরুমে মিটিং করে, এ আবার কেমন ফি, এবার কেমন ফি? মেরে মোহতারাম ভাইও, হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দিনের বেলায় জনসভায় ভাষণ দিচ্ছেন। বাহ, বিশাল জনসভা। সভাপতিকে আল্লামা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ। ওখানের বক্তা টক্তা কারা? তো বক্তা আল্লামা আতাউল্লাহ সাহেব বুখারী রহমতুল্লাহ আলাইহি। অনুষ্ঠানে উপস্থিত বড় বড় আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, এই সব লোকজন উপস্থিত। ভাষণ দিতে গেছেন জনসভায়, এই লক্ষ্য করে প্লিজ, ভাষণ দিতে গেছেন জনসভায় ভাষণ দিতে গেছেন। তো উনি বলতেছেন, তোমরা কেউ সভাপতি হও। ওদিকে ব্রিটিশ তারা কামান দাগাইছে 3 দিক থেকে, 3টা কামান। যে ঘোষণা দিবে, যে সভাপতি, যে বক্তা, 3 জনকে গুলি করা হবে, কামান সেট করা। আচ্ছা, এখন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলতেছেন, তোমরা কেউ কি করো, একটু ঘোষণা দিয়ে দাও, সভাপতিও আমি, বক্তাও আমি, সব বোঝা আমি আমার কাঁধে নিব, তোমরা কেউ ঘোষণা দিয়ে দাও। আমরা কেউ ঘোষণা দিবার পারবো না। এবার দাঁড়াইয়া পাঞ্জাবির 2 দিকে 2 আঙ্গুল দিছেন, এক টান দিয়ে পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে। ছিঁড়া বুক বের করে দিয়ে বলতেছেন,
लिए फिरती है बुलबुल जोश में गुल शहीदे नाज की तुरबत कहा है ফিরিতেছে বুলবুল ঠোঁটে নিয়ে ফুল গর্বিত শহীদের সমাধি কোথায় ফিরিতেছে বুলবুল ঠোঁটে নিয়ে ফুল গর্বিত শহীদের সমাধি কোথায় এটারই উর্দু শের लिए फिरती है बुलबुल जोश में गुल शहीदे नाज की तुरबत कहा है এই কথা বইলা এক টান দিয়ে পাঞ্জাবি ফেড়া সিনা বের করে দিয়ে বললেন आए अंग्रेज कुत्तू आज इस मजलिस का सदर मैं हो इसका मौलिन मैं हो इसका खतीब मैं हो আজকে এই মজলিসের সভাপতি আমি ঘোষক আমি বক্তা আমি अगर हिम्मत हो तो हुसैन अहमद को गोली मारो लाइका भाई तजीनी बिमिस्लिहिम इदा जमातना या जरीउल मजामिउ আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসা আপনাদের সামনে চেয়ারে বসে কথা বলতেছি এই যে এক মাদ্রাসার প্রিন্সিপাল শেখুল হাদিস আমার সামনে বসা ওই যে বাংলাদেশের বিখ্যাত বক্তা বসা এই যে একজন বক্তা বসা ওই যে দূরে এক শেখুল হাদিসকে আমি দেখতেছি বসা কয়েক মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান মিশকাত শরীফ পড়ান আলেম উলামারা বসা তাদের সামনে আমি এখানে বসছি এই বসার কি যোগ্যতা আমার এমন কি যোগ্যতা আমার আছে আল্লাহর ঘর মসজিদে বসে যদি কসম খেয়ে বলি আমার কাফারা দিতে হবে না এখানে আমার থেকে অনেক বড় বড় আলেম অনেক আছে কিন্তু তারপরে আমি এখানে বসা কেন 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 কি এমন যোগ্যতা আমার আছে যোগ্যতা আর কিছু না আনা কে বনজর খাকে রাকি মিয়া কুনম आया फवद के इल्तिफाते बमा कुनम एक घटना মনে পড়ে গেল হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই পরস্পরে কেউ কথা বলল না ছাত্ররা আমি কিন্তু সব দেখতেছি যে কথা বলবো উঠে চলে যাব হযরত খাজা নিজাম খুব মজলিস খুব দামি মজলিস এক একজনের নাম নিতেছি বড় অনেক বড় ওনাদের নাম নেওয়ার মতো জুবানও আমার নাই খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ পাকের জিকির শুরু হইতো লাভ দিয়ে দাঁড়াইয়ে নাচা শুরু করে দিতেন আল্লাহর প্রেমে পাগলের মতো হয়ে যেতেন তো খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক বড় বুজুর্গ ছিলেন উলামা ইকরাম সবাই জানেন হাকিম জিয়াউদ্দিন রাহমাতুল্লাহ হাকিম জিয়াউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুশয্যায় শায়িত এই কথা কিন্তু বানাইয়া আনি নেই কথা যেদিক থেকে যেদিক ছুটবে আমি ওই দিকে যাবো আমি আমার নিজের নিয়ন্ত্রণে নাই তো হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মৃত্যুশয্যায় শায়িত খবর পাইছেন খাজা নিজামউদ্দিন আউলিয়া যে হযরত অসুস্থ তো সিদ্ধান্ত নিলেন ওনাকে দেখতে যাবে তো দেখতে গেছে গিয়ে দরওয়াজায় দাঁড়াইয়া দারোয়ানকে বলছেন হাকিম জিয়াউদ্দিন से जाके कहो कि खाजा निजामुद्दीन आपसे मिलने आ रहा है হাকিম জিয়াউদ্দিন সাহেবকে বলো খাজা নিজামউদ্দিন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছে হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া এই সংবাদ পাঠাইছেন হাকিম জিয়াউদ্দিন শুয়ে শুয়ে বলতেছেন খাজা निजामुद्दीन से जाके कह दो कि हकीम जियाउद्दीन मरते वक्त किसी बेदाती का चेहरा देखना नहीं चाहता যে যে হাকিম জিয়াউদ্দিন সাহেব বললেন খাজা নিজামউদ্দিন রে বলে দাও এই কবিতা শুরু হইলে ফালাফালি করে আল্লাহর জিকিরের সময় এই যে বেদাতি কাণ্ড কারবার করে এই বেদাতির চেহারা আমি মরার সময় দেখতে চাই না খাজা নিজামউদ্দিন আউলিয়ার কাছে খবর যাওয়ার পরে বললেন হাকিম জিয়াউদ্দিন से जाके कहो बेदाती बेदात से तायब बनकर आ रहा है যে বেদাতি আর এরকম ফালাফালি করবে না বেদাত থেকে তওবা করে আপনার কাছে আসতে চায় এই কথা শুনে হাকিম জিয়াউদ্দিন শুয়েছিলেন কিন্তু মাথায় পাগড়ি বাঁধা ছিল মাথার পাগড়ি খুলছে পাগড়ি খুলে খাদেমকে দিয়ে বললেন পাগড়ি নিয়ে যাও খাজার কদম যেন জমিনে না পড়ে এই পাগড়ি বিছিয়ে দিবা খাজা নিজামউদ্দিন যেন আমার পাগড়ির উপর দিয়ে হাইটে হাইটে আমার পর্যন্ত আসে তো পাগড়ি নিয়ে গেছে গিয়ে বলতেছে হযরত পাগড়ি পাঠাইছেন আপনাকে পাগড়ির উপর দিয়ে হাইটে যেতে বলছে হযরত খাজা নিজামউদ্দিন ছোমাইরা পাগড়ি নিয়ে নিছেন নিয়ে মাথার উপর দিয়া মাথার উপরে নিয়ে হাইটে হাইটে ওনার সামনে গেছে গিয়ে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত হাকিম জিয়াউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে শুয়ে সালামের জবাব দিয়া খাজা নিজামউদ্দিন আউলিয়ার দিকে তাকাইয়া বলতেছেন
आना के बनजर खाके राकी मिया कुनन आया बवद के इल्तिफाते बमा कुनन। এই খাজা নিজামুদ্দিন তো এমন যে তার নজর দিয়া মাটিরে পরশ পাথর বানাইয়া দেবার পারে। যদি আমার দিকে এমন একটা নজর দিত, সে কথা বলতেছে, আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসছি কি জিনিস দিয়া? কেউ আমার দিকে তাকাইছেন? কে তাকাইছেন? হযরত ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল কুতবে আলম সৈয়দ আসাদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ আমার দিকে তাকাইছেন। উনার নজর আমার দিকে পড়ছে। ভাইও উনি আমার দিকে তাকাইছেন। একদিন বাড়ি দ্বারা মাদ্রাসায় দাঁড়াই রয়েছে, হযরত গেছেন বাথরুমে, তা আমি সাপড়ার সামনে দাঁড়ান, তো বাথরুম থেকে বের হয়ে আমার দিকে তাকাইছে। আমার পুরো শরীর একটা ঝাঁকি খেয়ে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। কি ছিল নজরের মধ্যে আমি জানি না, কিন্তু আমার এখনো মনে পড়ে আমার দিকে তাকাইছে। এই শুনেন তাকানের কথা বলতেছি এমনি না, আমার দিকে তাকাইছেন আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ, তাকাইছে আমার দিকে, তাকাইছেন আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার দিকে নজর দিছে। নজর নজর এমন কি জিনিস? আহা তাজা খাহি তাশে তঙ্গর দাগ হায়ে সিনারা, তাজা খাহি দাশে তঙ্গর দাগ হায়ে সিনারা, গাহে গাহে বাজে খানি বিসায়ে ফারিনারা। এখানে কি জন্য আসছি ওই কথাটা বলার জন্য। কথা এত ছড়াইতেছি, লম্বা করতেছি, আমি ওয়াজ করার জন্য কথা বলতেছি না, খুব মনোযোগ দিয়ে শুনবো। হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যৌবনকালে স্বপ্নে দেখেন যে নবীজি ওনার হাত ধরছে। বলবেন না জোরে সোরে একটু সুবহানাল্লাহ। আর নবীজি শুনে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে একটু যেন দেরি না হয়, তার কারণ আমাদের আর তো কিছু নাই। আল্লাহ আল্লাহ খালি কথা ছড়াই যায়। এক বুদ্ধু পর্যন্ত গ্রামের বেদুইন আরবের যারা নাকি আপনার, তাদেরকে বুদ্ধু বলি আমরা, আর আরবিতে বলে আরাবি। এক আরবি, এই আপনারা কেউ কথা বলবেন না, মুরব্বী হন আর ছোট হন, যেই হন কথা বলা একেবারে হারাম। হ্যাঁ, এটা পরিষ্কার করে রাখবেন। তো এক আরবি, এই আরবি আগে তো, এখন তো রওজা পাকের পাশে জালির পরে আবার আপনার দেয়াল আর কত কিছু, তখন তো আর জালি টালি ছিল না। আল্লামা আতাবী রহমাতুল্লাহ আলাইহি নামক এক বুজুর্গ, উনি রওজা পাকের পাশে বসে। এমন সময় এক আরবি গেছে, গিয়া রওজা পাকের পাশে দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম কতক্ষণ দিয়া তারপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলছেন, জালেম যদি আপনার কাছে আইসা আল্লাহর কাছে মাফ চায়, আর আপনি যদি জালেমের জন্য সুপারিশ করে দেন, তো আল্লাহ বলে 2 গুণে গুণান্বিত হন। এক গুণ হলো তাওয়াব, আর এক গুণ হলো রহিম। তাওয়াবের গুণ দিয়ে গুনাহ মাফ করেন, রহিমের গুণ দিয়ে গুনাহগুলো নেকি দিয়ে পূর্ণ করে দেন। তো আমি জালেম, আমি আপনার কাছে আসছি, আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি আমার জন্য সুপারিশ করে দেন। নবীজিরে বলতেছেন, হায়াতুন নবী, কবর মুবারকে তার কথাবার্তা সব শুনতেছেন, উনি কিছুই শুনতেছেন না। উনি ওনার কথাবার্তা বইলা এরপরে কবিতা আবৃত্তি করা শুরু করছেন। 4 লাইন বলে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এই 2 লাইন রওজা পাকের 2 পিলারে লেখা আছে, এই 2 লাইন, আর 2 লাইন লেখা নাই। 3 নম্বর লাইন, আনতাশ শাফিউল লাযী তুরজা শাফাআতুহু
على الصراط إذا ما زلت القدم وصاحبك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم। এই 4 লাইন কবিতা আবৃত্তি করছে, একটু হালকা তর্জমা করে দিই, পারবো? আপনারা আবার অধৈর্য হইতেছেন না জিকিরের মজলিস তো বলতেছে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এমন যে যে মাটিতে আপনারে রাখা হয়েছে, শোয়ানো হয়েছে, আপনার বদন মুবারক, আপনার হাড্ডি মুবারক, আপনার গোশত মুবারকের ঘ্রাণে পুরো মাটিটা পুরো ঘ্রাণময় হয়ে গেছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকাম। এরপরে বলে নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, আমার জান কুরবান যে কবরে আপনি শুয়ে আছেন, ফিহিল আফাফ এখানে তো ক্ষমাই ক্ষমা, ও ফিহিল জুদ ওয়াল কারামু এখানে তো শুধু জুদ আর সাফা ইহসান। এরপরে বলে কি আনতা শাফিউল লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু, আপনি তো এমন সুপারিশকারী, সিরাত যখন পার হইতে থাকবো, আমার পা যখন পিছলে যাবে, আমার পা যখন পিছলে যাবে তখন আপনি আমার জন্য সুপারিশ করবেন, ওই সময় আপনার সুপারিশের আশা করা যায়। আনতা শাফিউল লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু, পা যখন পিছলে যাবে তখন আপনার সুপারিশ পাওয়ার আশা আমি করি, তখন সুপারিশ করিলেন। এরপরেই বলে সাহিবাকা লা আনসাহুমা আবাদা, আপনার 2 সাথীরে আমি কখনো ভুলবো না, আবু বকরের ভুলবো না, ওমরের ভুলবো না। আবু বকর আপনার গর্তের সাথী, কবরের সাথী, হাসরের ময়দানে জান্নাতে আপনার ডান পাশে থাকবে, আবু বকররে আমি ভুলবো না, ওমরকেও ভুলবো না। সাহিবাকা লা আনসাহুমা আবাদান, আপনার 2 সাথীরে আমি কখনো ভুলবো না। মিন্নি সালামু আলাইকুম মা জারাল কলমু, আমার পক্ষ থেকে সালাম আপনাদের 3 জনকে, যতদিন কলম চলতে থাকে আমার পক্ষ থেকে সালাম। এই কথা বইলাম, ওই আরবি চলে গেছে। আল্লামা আতাবী রহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে বসেছিলেন, মুরাকাবায় ছিলেন, মুরাকাবার মধ্যে চোখ বন্ধ হয়ে গেছে। আল্লামা ইবনে কাসির ওনার কিতাবে এই ঘটনা লেখছেন, আল্লামা আতাবী রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ হয়ে গেছে, তন্দ্রা আসছে, তন্দ্রার মধ্যে নবীজির সঙ্গে দেখা। নবীজি বলতেছেন আতাবী জি রাসূলুল্লাহ, ওই বেদুইনকে ডাক দিয়ে বলে দাও, ও চলে যেতেছে, ওরে ডাক দিয়ে বলে দাও ওর দোয়া কবুল হয়ে গেছে, ওর দোয়া কবুল হয়ে গেছে, ওর জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে গেছে, ওরে জানাইয়ে দাও। সাংঘাতিক ব্যাপার সেবা। তো আমরা তারে যদি তার সাথে সম্পর্ক না হয়, তার সাথে যদি কানেকশন না হয়, তো কিছুই পাবো না। এই জন্য যখনই নাম আসবে মুহাব্বতের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে একটা চিৎকার দিবে। ও ভাই মনোযোগ দিয়ে শুনে, জাহান্নামে একটা চিৎকার দিবে। জাহান্নামে চিৎকার দেওয়ার পরে সমস্ত আব্বাদার আদম থেকে নিয়ে সমস্ত মানুষ ধস করে পড়ে যাবে, চিৎকারে ধস করে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে হুশ আসার পরে আব্বাদান আদম বলবেন আল্লাহ আমি কারো চিন্তা করতেছি না, আমারে বাঁচা। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি অন্য কারো কথা তোমার কাছে বলতেছি না, আমারে বাঁচা। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 নবীর আব্বা, কয় হাজার নবীর আব্বা? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসহাকের ছেলে ইয়াকুবের সন্তানরা সব বনি ইসরাইল, কত হাজার 4000 নবীর আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি ইসমাইল ইসহাকের চিন্তা করতেছি না, আমারে বাঁচাও। সব দাউদ আলাইহিস সালাম বলবেন আমার ছেলে সুলাইমানের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমারে বাঁচাও। সুলাইমান বলবেন আমার বাপ দাউদ নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এই এমন সময়
সবার কানে একটা আওয়াজ যাবে করুণ সুরে, করুণ সুরে কোন একজন বলতেছে উম্মতি উম্মতি। পুরো ময়দানে সবার কানে আওয়াজ যাবে, কোন একজনে বলতেছে উম্মতি উম্মতি। কে কে কে? সব তাকাইয়া দেখবে ফখরে রসুল মাওলাহে কুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া মুআল্লিমুল খালায়েক শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন করুণ সুরে, ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মালিক আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আমি আমার চিন্তা করতেছি না, আমার আপনজনের চিন্তা করতেছি না, নাতি নাতনির চিন্তা করতেছি না, করার দরকারও তো নাই। আল্লাহ পাক আগের থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন এমন বংশের বংশ, তুমি হলা সমস্ত সৃষ্টির সর্দার, তোমার মাইয়া সমস্ত নারীদের সর্দার, তোমার নাতি দুইজন সমস্ত জান্নাতের যুবকদের সর্দার। তোমার টেনশনের কি আছে? আমি মাওলা তোমার টেনশন মুক্ত করে দিলাম। আর ওই টেনশন মুক্ত হইয়া হাসরের ময়দানে বৈশা বৈশা তিনি বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। এত বড় মুহসিন, এত বড় ইহসান করনেওয়ালা, আর আমি তারে শুধু ভুলে যাই, আমি তারে মনে রাখি না। কেন কেন কেন? তোমার আমার সবচেয়ে বড় পুঁজি, সবচেয়ে বড় সম্পদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সম্পর্ক, তার কাছে নিয়মিত মেসেজ পাঠাবা না। আমি আপনার নবীজি বলেন ইন্না আকরাবাকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাহ আকসারুকুম সালাতান আলাইয়া। নবীজির কথা সত্য না মিথ্যা? তিনি বলতেছেন কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি সে থাকবে যে আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, যে আমার উপর বেশি দুরূদ শরীফ পড়বে। আসরের ময়দানে সে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে। আল্লাহ আল্লাহ। আমার নবীজি উম্মতের দরদি কতটুকু! হায় হায়, কথা কোন দিক থেকে কোন দিকে যায়। উম্মতের দরদি কতটুকু! হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসা, নবীজি আসছেন, সালাম দিয়ে ঘরে ঢুকছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কি আমার জন্য একটু দোয়া করে দেন। এইটাকে নিচের দিকে চেয়ে রয়েছে, আমার জন্য একটু দোয়া করে দেন। তো নবীজি দোয়া করলেন। আল্লাহ, এমন দোয়া নবী করতে পারে, আর কে পারে এমন দোয়া? দোয়া করতেছেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখখারাত ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত ওয়া মা আনতা আ'লামু বিহি মিনহা। আল্লাহ তুমি আয়েশা আগে পরে, প্রকাশ্য গোপনীয় এবং যা তুমি বেশি তার থেকে বেশি জানো, সব গুনাহ তুমি মাফ করে দাও। আয়েশা সিদ্দিকা বয়স তো অল্প, খুশিতে নবীজির সামনে শুয়ে পড়ছে, শুয়ে পড়ে খিলখিল করে হাসে দিছে। নবীজি বললেন আয়েশা এত খুশি, কেমন দোয়া পাইলে খুশি হব না? নবীজি বললেন এ তো তুমি চাইলে পাইছো, আর আমার অনাগত উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে ওদের জন্য বিনা চাওয়ায় এই দোয়া আমি নিয়মিত করি। এমন দরদি, এমন দরদি নবী, আর আমি সেই নবীজিরে মানে স্মরণ করবো না, এটা কেমন কথা? এই জন্য যখন নাম আসবে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়বো, মৌত পর্যন্ত আমল করবো। কে কেরা দিয়েছি ইনশাআল্লাহ, দিয়েছি ইনশাআল্লাহ। আর যতটুকু পারি, যতটুকু সম্ভব নবীজির সুন্নতকে, আমার মধ্যে আমল নাই বলতেছি। এই যে আমার এই বড় ভাই যদি বয়ান করতেন, ওনারে দেখলেই মনে হয় যেন সুন্নতের মুজাসসাম পায়কার। হ্যাঁ, পুরো সুন্নত আল্লাহ তাআলা ওনার বডির দিকে তাকাইলেই দেখা যায়। আমার মানে আরো অনেকে এখানে আছে তাদেরকে দেখলে মনে হয় পুরা সুন্নতি। তা আমার মধ্যে তো এরকম নাই, কিন্তু বলতেছি আল্লাহ যেন আমার মধ্যে আপনাদের মধ্যে দিয়ে দেয় না। সুন্নতের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, এটা কেমন? সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में।
तेरी आंखों में है काबा मेरे दिल में सुन्नत আমার টার্গেট কেন দিলের মধ্যে আল্লাহ তো আল্লাহরে কামাই করার রাস্তা কি কারণ নবীজির সাথে নিজেরা মিলাও তো আল্লাহ তোমার কাছে চলে আসবে নবীজির আদর্শ তুমি আপনাও আল্লাহ তোমার আপন হয়ে যাবে এক আয়াত শুনাই ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি রমজান সংক্রান্ত আয়াত সূরা বাকারা দ্বিতীয় পারা 7ম পৃষ্ঠায় আয়াত ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি কে মাহবুব যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে ফাইন্নি কারিব তুমি বলে দাও আমি আল্লাহ কাছেই আছি এই হলো এক তাফসীর আর একদল মুফাসসির তাফসীর করেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে তো তুমি বলে দিও এই যে আমি তার মানে আল্লাহরে যদি পাইতে চাও আমার কাছে আইসে যাও যে আমার কাছে আসবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ও নবীর সঙ্গে সম্পর্ক যেন আমাদের কি হয় গভীর হয় আর হয় কি দিয়া মেসেজ পাঠাইলে মেসেজ যায় কেমনে তো কেউ যখন দুরূদ শরীফ পড়ে 1 সেকেন্ড তো দেরি হয় না মুহূর্তের মধ্যে রওজা পাকে তার দুরূদ তার নাম ঠিকানা সহ পৌঁছে যায় নিয়মিত কি যায় মেসেজ যায় তো মেসেজ পাঠাইতে হইলে ওই তোমার এসএমএস মাঝে মাঝে হ্যাং হয়ে যায় না এগুলোর এসএমএস কি হয়ে যায় পাঠাইতে গেলে দেখা যায় যে যায় না আটকে গেছে এই সমস্যা সেই সমস্যা তুমি যখন দুরূদ শরীফ পড়বা কোনো হ্যাং হবে না সাথে সাথে রওজা পাকে চলে যাবে তো বলতেছিলাম যে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে তো আপনারা মনে করছেন মনে ভুলে গেছে কি কইতেছিল না ভুলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন যে নবীজি ওনার হাত ধরছে নজর কি জিনিস এটা বলতেছিলাম হাত ধরে এক বুড়ার কাছে নিয়ে গেছে নিয়ে বলতেছেন এই ছেলেটারে মানুষ করে দিও এখন ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে এখন হাজী সাহেব তালাশ শুরু করছে বুড়া কোথায় আমরা তো 2-3 দিন তালাশ করে পেতাম দূর পাই না হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তালাশ করা শুরু করছেন বেশি না 3 বছর কয়দিন 3 বছর তালাশ করতে করতে ঝানঝানা নামক গ্রামে এক মক্তবে গিয়ে দেখেন এই বুজুর্গ বসে বসে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আলিফ বাতাসা পড়াইতেছে মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানবী রহমতুল্লাহ দেখেই এখন 3 বছর আগে স্বপ্নে দেখছে আমি দেখি আটকে উঠছে এই সালাম দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুড়া তো আর কোনোদিন দেখে নাই আজই প্রথম দেখা সালাম দিছে উনি ওখানে বসে সালামের জবাব দিয়ে বলতেছেন তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস বুঝে আসে না এই কথা তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস এখন হাজী সাহেব মনে মনে করে এই বুড়া জানলো কেমনে আমি স্বপ্নে দেখছি তো স্বপ্ন তো শুধু আমি দেখি না এই বুড়াও দেখছে আমি দেখছি তাই না বুড়াও দেখছে আচ্ছা তো এবার হুজুর আমারে মুরিদ করেন বুড়া মনে মনে কয় 3 বছর যাবত তো তোর অপেক্ষায় ছিলাম হায় গেছে সামনে নিয়ে বসাই দিয়া অজু তো নিয়মিতই থাকতো ওনাদের আমাদের তো কিছু করতে গেলে আগে অজু করতে হয় অজু নাই এই বেশি আগের ঘটনা না গত শনিবারের ঘটনা এক মসজিদে বয়ান করলাম এক মাদ্রাসার মসজিদে গাজীপুরে তো জোহরের নামাজ আসরের নামাজের সময় আমি বললাম যে সব তো আছেই নামাজে দাঁড়াই যাই কেমন কয়ে তাদের অজু নাই অজু করে অজু নাই কেন বললাম মসজিদে আসছে অজু থাকবে না কেন পরে আমি বললাম যে তোমাদের তো সবার অজু আছে এমন কথা কয় না কার কার অজু নাই হাত উঁচা করুক এখন থেকে মেলা হাত উঠে বুঝলেন তো মসজিদে বসা কিন্তু অজু নাই পরে তাদেরকে বের করে দিলাম তারা অজু করে আসলো পরে নামাজে দাঁড়াইলাম যাই হোক কিন্তু ওনাদের অবস্থা কি ছিল ওনাদের জামানায় যে বেওজু কেউ থাকবে চিন্তা করতে পারতো না আরে খালি কথায় কথা চলে আসে একবার 2 মৌলভী সাহেব যাইতেছিলেন রাস্তা দিয়ে সফরে তো সফরে আসরের নামাজের টাইম হয়ে গেছে ওখানে আসরের নামাজ পড়বেন 2 জন হইলে জামাত হয় কিন্তু 3 জন হইলে কমপ্লিট হয় পরিপূর্ণ হয় তো 2 হুজুর অজু টুজু করে অপেক্ষায় আছেন আর একজনকে পাওয়া যায় কিনা দেখলেন দূরে লাকড়ির বোঝা মাথায় নিয়ে একজন ডাক দিচ্ছেন এ বেটা জি হুজুর তুমি কি আসরের নামাজ পড়ছো না পড়ে থাকলে আইসো আমরা 3 জন জামাতের সাথে পড়ি আসরের নামাজ একবার পড়লে তো দ্বিতীয়বার পড়া যায় না এটা তো জানাই মাসলা আসর ফজর মাগরিব
এটা একবার জামাতে পড়লে আর দ্বিতীয়বার পড়া যায় না। আর জোহর আর ইশা একবার জামাতের সাথে পড়লে আবার বড় জামাত পাইলে ফজিলত হাসিল করার জন্য আবার কি পড়া যায় নফল হিসেবে। তো এখন বলতেছে মিয়া তুমি যদি নামাজ না পড়ে থাকো আমরা তিনজন জামাতের সাথে নামাজ পড়ি। তো কয় যে হুজুর আমিও তো তাই তালাশ করতেছি। এখনো বোঝে নেই এরা লাখদের বোঝাওয়ালা কইতেছে আমিও তো এরকম লোক তালাশ করতেছি যাতে জামাতের সাথে নামাজটা হয়। তো হুজুররা কয় কি আইসো তো তাড়াতাড়ি জামাতে নামাজ পড়ি। তা আইসে আসার পরে বলে কি লাখটির বোঝা নামাইয়া যদি ওজুর দরকার থাকে ওজু করে আস। লাখটি হলো হুজুর মুসলমান আবার বেউজু থাকেনি। যখন এই কথা কইছে মুসলমান আবার বেউজু থাকেনি, এখন হুজুররা মনে মনে কয় এটা তো যেমন তেমন জিনিস না, ভিতরে কিছু আছে। আচ্ছা তো এখন নামাজ পড়তে ঢুকছে, নামাজ ঘর রাস্তার পাশে নামাজ ঘর গুদাম ঘরের মতো ঘর ঢুকছে। দুই হুজুর বলতেছেন বাবা তুমি নামাজ পড়াও। আমি ইমামতি জানি না। তুই জানিস বা না জানিস যে লোক এই কথা বলে মুসলমান আবার বেউজু থাকেনি, ও না জানলেও ইমামতি তারই করা লাগবে, যা তুই যা। সামনে দিয়ে একজন একামত দিছে, উনি আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াইছে গোড়ার দিমার রুকুর নাম নেয় না, রুকুতে যায়। লম্বা টাইম চলে গেছে, পিছন থেকে মনে মনে ওরা কইতেছেন আয় আল্লাহ আসরের নামাজ শেষ টাইমে দাঁড়াইলাম, সূর্য ডুবে গেলে তো নামাজই শেষ, কি করি? আমরা হলে তো পিছন থেকে কইতাম যে দেখ তুই নামাজ পড় আমি আমারটা পড়ে যাই। কিন্তু ওই দুই হুজুর মানুষ দাঁড়াই রয়েছে ধৈর্য সহকারে। দাঁড়াইছে রুকুতে যায় না, রুকুতে গেছে তো গেছে আর ওঠে না। এই করতে করতে প্রায় ঘন্টা খানিক লাগাইছে 4 রাকাত নামাজ। হুজুররা সালাম ফেরানোর পরে কয় কি এই মিয়া শেষ টাইমে তোমার ইমাম বানাইলাম আর তুমি এত লম্বা নামাজ পড়লা, যদি সূর্য ডুবে যায় তো নামাজই শেষ। আমি তো আগে বলছিলাম যে আমি ইমামতি জানি না, আমাদের দিলেন কেন? দিছি বুঝলাম, তাই বলে তুমি একটু চিন্তা করবো না? তাহলে বাইরে গিয়ে দেখে আসেন, সূর্য যদি ডুবে গিয়ে থাকে তাতে নামাজটা কাজা করতে হবে, যান দেখে আসে। হুজুররা বাইরে গিয়ে দেখে সুবহানাল্লাহ সূর্য যেখানে ছিল ওখানেই আছে। মনে মনে কয় যে এটা তো অন্য জিনিস, এটা অন্য কিছু। তো ভিতরে আসছে, আচ্ছা বাবা বুঝলাম যে আসরের নামাজে এত টাইম কেন লাগবে? এরকম সুরে পড়বা, এত লম্বা টাইম কেন লাগে? হুজুর আমি তো নামাজে যখন দাঁড়াই আল্লাহ বলে নামাজ দিয়ে অর্ধেক অর্ধেক ভাগ করছেন, অর্ধেক আমার অর্ধেক আল্লাহ। তা আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি তো আল্লাহ কি বলে ওইটা না শুনে সামনের আয়াত পড়ি না, আমি পড়তেই থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়তে থাকি। আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ আসে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এই যখন আমি শুনি তারপরে আমি পড়ি আর রহমানির রহিম। এই করতে করতে দেরি হয়ে যায়। এই লোকটাকে খাজা ওসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরতো। তো বলতেছিলাম কি যে ওযু তো ওনাদের জন্য নরমাল ব্যাপার ছিল। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ওযু ছিল। তো মিয়াজি নূর মোহাম্মদ জামজানবী বললেন আয় এদিকে আয়, কাছে নিয়ে বসাই বলতেছেন চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছে। আর হযরত মিয়াজি নূর মোহাম্মদ জামজানবী চোখ বন্ধ করে কি যেন করলেন। চোখ বন্ধ করে কি করলেন আল্লাহ কয় ঠিক আছে এটাও দেখাই দিব কি করছে, তো প্রকাশ করে দেবে। কেমনে প্রকাশ হইলো? তো মক্তবের পিচ্ছি ছাত্র এগুলোতে কি পরিমাণ বাজি, মানে দুষ্টুমির ইঞ্জিনিয়ার, নতুন নতুন দুষ্টুমি বানায় এইগুলো। এইগুলোরে উনি পড়াইতেন। এইগুলা উনি একটু বাইরে গেছেন, ফিরে এসে দেখেন যে ছোট্ট ছোট্ট পিচ্ছি গুলোরে সব মুড়িদের মতো বসাইয়া বড় একজন চোখ বন্ধ করে করতেছেন। উনি আসছেন, উনি এসে দেখেন কি বাহ একজন পীর শাস্ত্রে বাকিগুলোরে মুড়ি বানাইছে। তো বলে তুমি সব কি কর রহে হো, তোমরা কি করতেছো? ওরা কয়ে হযরত আপনি যা করেন তাই করতেছি। তো জজবা এসে যাওয়ার পরে যে পীর শাস্ত্রী ওরে বললেন তুই আমার সামনে আয়। সামনে নিয়ে বসে বললেন চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। উনি চোখ বন্ধ করে ওর দিকে তাওয়াজ্জু দিচ্ছেন। ওই ছেলে চিৎকার দিয়ে উঠছে, চোখ খুলছে। কি হয়েছে তোর? হুজুর খোদার কসম
আপনি চোখ বন্ধ করে কি করছেন আমি জানি না, আমি এখানে বসে বসে আটলান্টিক মহাসাগরের নিচে যে সমস্ত মাছগুলো সাঁতার কাটতেছে আমি এখানে বসে বসে দেখতেছিলাম। না কিতাবু সে না ওয়াদু সে নজর সে পয়দা, না কিতাবু সে না ওয়াদু সে নজর সে পয়দা, लेकिन दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। তো বলতেছিলাম আমি এখানে বসছি কেন, আমার দিকে উন্ডা তাকাইছেন। এখন এই চারজনের নাম দিছি, চারজন ফেদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী, নামগুলো বারবার নিতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফার ছাত্র, উনি হাদিস বর্ণনা করেন কোন বুজুর্গের নাম যখন কোন মজলিসে উচ্চারণ করা হয় নবীজি বলেন ইন্নাল বারাকাতা তানজিলু ইন্নার রাহমাতা তানজিলু হিনা মা যুকিরা ওয়ালিয়ুম মিন আউলিয়াইল্লাহ। রিওয়ায়াত বিল মানা করলাম, যখন কোন আল্লাহর ওলির তাজকিরা কোন মজলিসে করা হয় ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী কেমন বুজুর্গ! হায় হায় হায়! একবার মুসলমানদেরকে সমানে মারতেছে হিন্দুরা। এই এখন যেমন কাশ্মীরে, এখন যেমন বিভিন্ন জায়গায় হিন্দুস্তানে হিন্দুরা মুসলমানদেরকে মারে, ওই সময় মারতেছিল। স্বরাষ্ট্রমন্ত্রীরে ফোন করছেন হযরত ফেদায়ে মিল্লাত মাদানী যে কোনো ব্যবস্থা নেবেন না, দেখতেছি কি করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, ডাইরেক্ট ইন্দিরা গান্ধীরে ফোন করছেন যে এটার কোনো ব্যবস্থা নেবেন না। ইন্দিরা গান্ধী বলে ভাই দেখ রহি হো, আমি দেখতেছি। হযরত ফেদায়ে মিল্লাত মাদানী বললেন আপ দেখতে রহিয়ে मैं जा रहा हूं, তোমরা দেখতে থাকো আমি যাইতেছি। গেছেন গাড়ি নিয়ে, ড্রাইভার গাড়ি চালাই গেছে, কোনো অস্ত্র শস্ত্র কিছুই নাই, কোনো অস্ত্র নাই, ওনার কোনো বডিগার্ড নাই, কিছুই নাই। কওম মিল্লাতের ফেদা, কেমন ফেদার ফেদা যে ওই যেখানে মুসলমানদেরকে সমানে মারতেছে, তরবারি চলতেছে সমানে, ওর কাছে গিয়ে উনি চিৎকার দিচ্ছেন আয় জালেমো अगर मारना है तो असद को मारो, मुस्लिम मुसलमानों को मत मारो। ए जालेमेर दल যদি মারতে হয় আমি আসাদকে মারো, মুসলিম মুসলমানদেরকে মাইরো না। এই এক চিৎকারের মধ্যে কি ছিল আল্লাহ জানে। ওই এক চিৎকারে সব হিন্দু পলাই গেছে। আল্লাহ তাআলা মুসলমানদের জান মালের হেফাজত করছে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একদিন হযরত ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী গিয়ে বলতেছেন হযরত আমি তো ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারি না, আপনি আমার জন্য দোয়া করেন। हज़रत शाइखुल हदीस ज़करिया बोलते हैं आसाद तुम अपने एक दिन की इबादत मुझे दे दो, मैं अपनी सारी जिंदगी का अमल तुम्हें दे दूंगा। তুমি তোমার একদিনের ইবাদত আমারে দিয়ে দাও, আমি আমার সারা জীবনের আমল তোমারে দিয়ে দিব। কি ব্যাপার? তো মাকামে নবুয়তের একদিন, মাকামে বিলায়াতের বছরের বছর পর বছর ওই একদিনের মোকাবেলা করতে পারে না। হযরত ফেদায়ে মিল্লাত মাদানী ওনার নাম নিছি কার? আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সারাক্ষণ একটা বাজার কবরের মধ্যে থাকতো, বিস্তারিত ব্যাখ্যা করব না। হযরত আব্দুল হক আজমি, এই চারজন বলেন আমাদের দিকে তাকাইছেন শাইখুল ইসলাম, শাইখুল আরবি ওয়াল আজম, কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। ও ভাই, ওনার কথাই বলতেছিলাম, তিন দিক থেকে কামান সেট করা। কি এমন পুঁজি যেই পুঁজি নিয়ে উনি ওখানে দাঁড়াইছেন? কি এমন পুঁজি যেই পুঁজি নিয়ে আমি আপনাদের সামনে চেয়ারে বসছি? আর কোনো পুঁজি না। ওখানে দাঁড়াইয়া দুই হাত দিয়ে পাঞ্জাবি ছিঁড়া সিনা বের করে দিয়ে বলতেছেন লিয়ে ফিরতি है बुलबुल चोस में गुल शहीद नाज की तुरबत कहाँ है। ফিরিতেছে বুলবুল, ঠোঁটে নিয়ে ফুল, গর্বিত শহীদের সমাধি কোথায়? এই কথা বললেন अंग्रेज कुत्तू, आज इस मजलिस का सदर मैं हो, इसका मौलिन मैं हो, इसका खतीब भी मैं हो। আজকে এই মজলিসের সভাপতি আমি, ঘোষকও আমি, বক্তাও আমি। अगर हिम्मत है तो हुसैन अहमद को गुली मारो, সাহস থাকলে আমারে গুলি মারো। এখন ওরা ট্রিগারে চাপ দেয়, আঙ্গুল কাঁপে, হাত কাঁপে, চাপ দিতে পারে না, চাপ দিতে পারে না, চাপ দিতে পারে না। বারবার
ওয়াকি টকিতে হুকুম আসতেছে গুলি করো গুলি করো, গুলি তো করতে পারতেছি না, কেমনে পারবে কেমনে পারবে? রব্বুল আলামিন নিজে আইসা তার পাশে দাঁড়াইয়া গেছে। তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তো বলতেছিলাম ওই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী তিনি তাকাইছেন এই উস্তাদদের দিকে না। আচ্ছা, উনি বলেন আমি হুসাইন আহমদ মাদানী আজ এমন অবস্থানে কেন? আমার দিকে শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি তাকাইছেন, রশিদ আহমদ গঙ্গুহি তাকাইছেন। ও ভাই, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি বলেন আমি এই অবস্থানে কেন জানো? আমার দিকে তাকাইছেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি, হযরত ফকিহুন নফস কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি। উন্না বলেন আমরা এই অবস্থানে কেমনে জানো? এক একজনের শানে কইতে গেলে তো কমপক্ষে 15-20 মিনিট লাগবে, রাত 12টায় শেষ হবে না, ওইদিকে যাইতেছি না। উন্না বলেন আমাদের দিকে তাকাইছেন কে জানো? আল্লাহু আকবার, আমাদের দিকে তাকাইছেন হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কেমন লোক কেমন লোক, বসে রয়েছেন মক্কা শরীফে ওনার খানকায়, পাশে বসা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। খবর আসছে শরীফ গাদ্দার আপনাকে দেখা করতে বলছে। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন शरीफ से जाके कह दो कि इमदादुल्लाह तुमसे मुलाकात करने नहीं आएगा। शरीफ पे गিয়ে বলে দাও ইমদাদুল্লাহ তোর সাথে সাক্ষাৎ করতে আসবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা ভয় পেয়ে গেলাম, না জানি কি হয়ে যায়। चेहरा देख के हाजी साहब बोलें अरे वो शरीफ क्या मेरा क्या बिगाड़ेगा, वो ज्यादा से ज्यादा मुझे मक्का से निकाल देगा ना। बोले शरीफ हमारे की करबे, वो बेশি থেকে বেশি আমারে মক্কা থেকে বের করে দিবে, তো দেখ না বের করে তাতে কিছু আসে যায় না। अरे काबा ये तजल्लियात रब्बानी का नाम है। बोले काबा शरीफ अल्लाह पाक के तजल्लीर नाम, अल्लाह पाक के तजल्लीर आयना काबा। আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যেখানে যাব আমার আল্লাহর তাজাল্লি আমার সঙ্গে সঙ্গে যাবে। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই করতে করতে এই নজর অমুক বলে আমার দিকে অমুক তাকাইছেন অমুক তাকাইছেন অমুক তাকাইছেন, এই করতে করতে যাই কোথায়? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার দিকে কে তাকাইছেন জানো? আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুজাহিদের কাছে যাই, উনি বলেন আমার দিকে কে তাকাইছে জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এরকম ভাবে এক একজনের কাছে যাই আর উনি বলেন আমার দিকে অমুক তাকাইছেন সাহাবীর নাম নেয়, আর সব সাহাবী বলেন আমার দিকে কে তাকাইছেন জানো? ফখরে রসুল মাওলায়ে কুল হাদি রাসূল ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি বলেন আমার দিকে কে তাকাইছে জানো? বলে আমার দিকে তাকাইছেন আমার আল্লাহ আমারে দাওয়াত দিয়ে নিয়া আরশে আজিমে তার কাছে নিয়া আল্লাহ পাক তার নূরানি নজর দিয়ে আমার দিকে তাকাইছে। ওই নজরের মিরাস, ওই নজর কামাই করার জন্য, ওই দৃষ্টি আকর্ষণের জন্যই আমাদের এখানে আসা। কথা অনেক লম্বা হয়ে গেল, সুবহানাল্লাহ। আমি তো মানে কি বলবো জানি না, কথা শুরু করছি আপনাদের সামনে। তো বলতেছিলাম যে এখানে আসছি, আল্লাহ পাক আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন এই ইসলাহি জোড়ে। এখানে কি কামাই করব? আমি যেন আল্লাহ পাকের সাথে একটু সম্পর্ক কায়েম করে যাইতে পারি। তো আজকে আপনাদের সামনে যে আয়াতগুলো পড়ছি, যা পড়ছি, এগুলো যদি সব একটু একটু করে কইতে যাই অনেক লম্বা ব্যাপার, কত দূর যাব না। শুধু এতটুকু কথা যে আমরা এখানে আসছি, আগে কলবের হালটা ভালো করে নেই, নিয়তটাকে ঠিক করে নেই যে আমি কি চাই। আমি যদি কিছু চাই আমার কি করতে হবে? তার জন্য কিছু কুরবানি দিতে হবে। কুরবানি ছাড়া আজ পর্যন্ত কেউ কিছু পায় নাই। আর কুরবানির যে কত শুকর গুজার আল্লাহর জন্য যদি কেউ একটু সামান্য কুরবানি দেয় তো আল্লাহ পাক তাকে কি পরিমাণ দেয় সে কল্পনাও করতে পারে না। অকল্পনীয় শুকর আদায় করেন কে? এক ঘটনা শুনে পরে এক আয়াত নিয়ে সামান্য কিছু বইলে তারপরে শেষ করে দেব। যে কুরবানি দিলে আল্লাহ কি দেওয়া যায়? এক সাহাবী নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, বলেন না রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, আজকে আমার সামনে মানে আজকে না গতকাল এক ছাত্র হাদিস পড়তেছে, তা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর নাম আসছে, তো রাদিয়াল্লাহু আনহু কয় না। আমি বললাম যে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে তুই বলিস না।
হ্যাঁ, সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু বলেন কে? তা আমি কেন বলবো না? তো এক সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে বলা হয় যুল বিজাদাইন, দুই টুকরাওয়ালা। তো উনি নবীজির পক্ষ থেকে আওয়াজ গেছে, খবর পাইছেন, গোপনে এসে দেখা করে কপাল ভালো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওনার বাপ নাই, মা আছে, মার বিয়ে হয়েছে চাচার সাথে। তো আতর যদি ভিতরে থাকে, ঘেরান আটকাইয়া রাখা যায় না, বের হয়েই না। কলবের মধ্যে যার ঈমান আছে, ওই ঈমান সে লুকাই রাখতে পারে না, এক সময় না এক সময় বের হয়েই যাবে, তো লুকাই রাখতে পারে। তো কলবের মধ্যে যে ঈমানের দৌলত, ওই কথাবার্তায় চাল চলনে সকলের কাছে মনে হইতেছে কেমন কেমন যেন হয়ে গেছে, এটা একটু বিগড়ে গেছে। তো একদিন চাচা বলতেছে রাত্রে, এই আব্দুল্লাহ, জি চাচা, তো তোর বাপ শব্দ কেমন হয়, তুই মনে হয় মুহাম্মাদের কলমা পড়ছিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি চাচা, পড়ে ফেলিস, আর লুকায় না। এত বড় সাহস তোর? হ্যাঁ চাচা, পড়ে ফেলিস। এখন তোর সামনে রাস্তা দুইটা, হয় তুই ঘর ছাড়বি, নাহলে কলেমা ছাড়বি। চাচা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ঘর ছেড়ে দেবো। মানে কৈশোর পার হয়ে কেবলমাত্র যৌবনে পদার্পণ করছে, বয়স খুব কম। তো বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ঘর ছেড়ে দিব। এত বড় স্পর্ধা তো বইলে মারা শুরু করছে, মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। রক্তাক্ত করে শেষ পর্যন্ত ওই মানে জালে লুঙ্গিটাই না খুলে ওনাকে ল্যাংটা করে ফেলছে, ল্যাংটা করে বের করে দিচ্ছে। মা চাচার কাছে বিয়ে বসছে, ভয়ে সামনে আসতে পারতেছে না। তো মা ছেলের অবস্থা দেখে, আখের মা তো মায়া লাগছে, তো গোপনে জানালা দিয়ে চাইলে চাদর মারছে, বাবা চাদর নিয়ে তুই তোর লজ্জা ঢাক। ওই চাদর ছিঁড়ছে, ছিঁড়ে অর্ধেক পড়ছে, অর্ধেক গায়ে চড়াইছে। এই জন্য ওনাকে বলা হয় দুই টুকরাওয়ালা। এই দুই টুকরাওয়ালা, এই চাদর ফাইডা গায়ে দিয়া নবীদের কাছে গেছে। আল্লাহরে মনে মনে, আল্লাহ দেখো, তোমার জন্য আমি ল্যাংটা হইলাম, তোমার জন্য আমি আমার ইজ্জত কি করছি, দিয়ে দিছি, কিন্তু তোমারে ছাড়ি নেই, তুমি মনে রাখো। আল্লাহরে মনে মনে কর। গেছে, হাঁটা দিছে, আর কোথায় যাবে, চলে গেছে মদিনা মুনাওয়ারায়। রাতের বেলা পৌঁছছে, নবীজি ঘুমাইছিলেন। উনি দরওয়াজায় অপেক্ষায় যে কখন নবীজি বের হন নামাজের জন্য। ফজরের আযান হয়েছে, তাহাজ্জুদ তো নবীজি ঘরেই পড়তেন। ফজরের আযান হয়েছে, ঘর থেকে বের হয়েছে। বের হয়ে আব্দুল্লাহরে দেখে নবীজি মুখ উজ্জ্বল হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। তো তখন কথা বলেন নাই, সালাম বিনিময় হয়েছে। নামাজের পরে কথা হয়েছে, কি ঘটনা বাবা? পুরা ঘটনা খুলে বলছে। নবীজি বললেন, এই যে আমার সুফার সাহাবীরা আছে, এদের সঙ্গে তুমি থাকো। তো ওখানে থাকেন, ওখানে থাকেন, দরজায় বসে থাকেন একা একা। মাঝে মাঝে আল্লাহ চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ, মাঝে মাঝে চিৎকার। তোমর একদিন বলছেন, এই আমাকে এরকম চিল্লাও কেন? ঘরের থেকে নবীজি ডাক দিচ্ছেন, ওমর তুমি ওরা কিচ্ছু বললো না, ও যা করে মনের থেকে করে, ওটা ছেড়ে দাও। নবীজি লাইসেন্স দিয়ে দিছে। তো এক যুদ্ধে রওনা হয়েছেন নবীজি। আব্দুল্লাহ যুল বিজাদাইন কই, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব আপনার সাথে। চল, রওনা হয়েছে। রাস্তায় গিয়ে একখানে তাঁবু ফেলছেন নবীজি বিশ্রাম নেওয়ার জন্য। আব্দুল্লাহ জ্বর হয়েছে, অসুখ হয়ে পড়ছে। নবীজির কাছে খবর গেছে যে আব্দুল্লাহ অসুস্থ। তো নবীজি বললেন, আবু বকর, ওমর চলো তো আব্দুল্লাহরে দেখে আসি। আয় নবীজি দেখতে আসতেছেন কারে? এই ছেলেটাকে। চলো ওরা দেখে আসি। দেখতে আসছেন, দেখতে এসে দেখেন, চেহারা দেখে বুঝলেন সময় শেষ। তো বললেন, ওরে আমার কোলে দাও। আব্দুল্লাহ যুল বিজাদাইনের মাথা নবীজির কোলে। আল্লাহ কয়, তুই নিরাশ্রয়, আমি তোরে আশ্রয় দিলাম, দেখ কেমন আশ্রয়, কেমন আশ্রয় দিলাম। নবীজির কোলে তার মাথা। এবার নবীজির দিকে তাকাই রয়েছে, সময় শেষ। নবীজির দিকে তাকাই তাকাই বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কালেমা পড়তে পড়তে মাথা হেলে পড়ে যায়, জান বের হয়ে যায়। নবীজি বললেন, তোমাদের ভাইকে গোসল টোসল দাও, কাফনের কাপড় তোমরা পরাইও না, গোসল দাও। তো কাফনের কাপড় পরাইও না, গোসল
গোসল দিছে, একটু পরে এক সাহাবী এসে বলে নবীজি তার চাদর পাঠাইছেন, এই চাদর ওরে পরাই দাও। কেমন শুকুর গুজার আল্লাহ দেখছেন। কাপড় ছাড়ছো, তোমার কাপড় খুলছে আমার জন্য, আমার নবীর চাদর তোমার গায়ে আমি আল্লাহ চড়াইয়া দিলাম। কত দামি চাদর। আচ্ছা, একজনও নড়বেন না জায়গার থেকে, আর আমরা আজানের জবাব দিই, কেউ নড়ি না। صلى على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হাদিসে আসছে কেউ যদি আজানের জবাব দেয় যথাযথভাবে আর এরপরে দুরূদ শরীফ পড়ে এই দোয়া পড়ে, তো নবীজি বলেন হাল্লাত লাহু শাফাআতি, সে আমার সুপারিশ পাওয়ার উপযুক্ত হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা এই আমলটা নিয়মিত করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। মাশাআল্লাহ, পরীক্ষায় 99 মানে 0.99 কামিয়াব হয়ে গেছে, এই 1-2 জন ধরে পড়ছে, আর বাকি সবাই আলহামদুলিল্লাহ বসে আছেন। এজন্য সকলকে আল্লাহ পাক জাযায়ে খায়র দান করুক। সকলে বলে আমিন। তো বলতেছিলাম যে এবার নবীজির চাদর গায়ে কত দামি না। আচ্ছা, নবীজির চাদর গায়ে চড়ানো হয়েছে, জানাজা কে পড়বেন? আর কি জানাজা পড়বেন? নবীজি উপস্থিত। জানাজা কে পড়ছেন? নবীজি পড়ছেন। জানাজা পড়ার পরে এখন কবরে নামে সবচেয়ে আপনজন যে, সে কবরে নামে, ওনার বাপ ভাই কেউ নাই। তো কবর খোদার পরে নবীজি নিজে কবরে নামে বললেন ওরে আমার কোলে দাও। আরে শুকুর গুজার আমার আল্লাহ। আল্লাহর জন্য সে ঘর ছাড়ছে, আল্লাহর জন্য সে নিজের কাপড় খুলছে। কাপড় খুলছিস, সবচেয়ে দামি কাপড় আমি আল্লাহ তোরে পরাইয়া দিলাম। আশ্রয়হীন হয়েছিস, আমি আল্লাহ তোকে সবচেয়ে বড় আশ্রয় দেনেওয়ালা যে, তার কোলে চড়াইয়া দিলাম না। এবার নবীজি নিজে কবরে শোয়াইয়া বলতেছেন আল্লাহ আমি আব্দুল্লাহর উপর রাজি, তুমিও রাজি হয়ে যাও। আমি ওর উপর রাজি, তুমি রাজি হয়ে যাও। ও ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মনে মনে কইতেছিলাম এই লাশটা যদি ও না হয়ে আমি হইতাম কতই না ভালো হইতো। এই লাশটা যদি আমি হইতাম কতই না ভালো হইতো। তো কি ব্যাপার, আল্লাহর জন্য একটু ছাড়ছে। আমরা তো কিছুই ছাড়তে চাই না, সব ঠিক রেখে পরে আল্লাহরে পাইতে চাই, কিচ্ছু ছাড়বো না। ঘুম ঠিক রাখবো, খাওয়া ঠিক রাখবো, সমস্ত ব্যবসা বাণিজ্য ঠিক রাখবো। এরপরে অকেশনালি টাইমে কারে গিয়ে ধরবো যে আল্লাহ এই যে সময় দিলাম, তুমি ধরা দেও না কেন, তুমি কেন আসো না? এই জন্য এইখানে যে আসছি, আপনাদের কাছে আমার 1 নম্বর আবেদন যে এই যে আজকের রাতটুকু এবং কালকে সকাল যে পর্যন্ত এই অনুষ্ঠান চলবে, আমরা সবাই কেউ এখান থেকে নড়বো না, জৈমে বসে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঘুমের টাইমে তো ঘুমাবেন, ঘুম বাদ দিয়ে আপনাদেরকে সবাই জায়গায় বসাই রাখবো, সে কথা বলতেছি না। জি আচ্ছা, আমি বলতেছি তো বলতেছিলাম যে আমি যে কথা শুরু করছিলাম ওই একটা কথাই শেষ করি। সেটা হলো কি যে আমরা যে বুজুর্গের কাছে আসছি, ইনি কার ওয়ারিস? ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী ফুরসানুল লাইল, আরে রুহবানুল লাইল ফুরসানুন নাহার। রাতের বেলায় গিড়গিড়ে কাঁদতেন, এমন কান্না শিশু বাচ্চার থেকেও বেশি কান্নাকারি করতেন রাতে। আর দিনের বেলায় সারা দুনিয়া চষে বেড়াইতেন। হ্যাঁ, ইউটিউব খুললে দেখবেন এখানে সোনিয়া গান্ধী বসা, এখানে রাহুল গান্ধী বসা, আর এখানে হযরত বৈশাখী করতেছেন, বয়ান করতেছেন। হযরতের বয়ান মনোযোগ দিয়ে শুনতেছে সামনে প্রায় 10 লক্ষের মতো মানুষ বয়ান করতেছে। ওই প্রেসিডেন্ট জয়েল সিংকে এইভাবে ধরে বলতেছেন এক এক লাশ দেখাইয়া, ये आपके बीएसएफ से लड़ने आया था, ये आपके बीएसएफ से लड़ने आया था। এক এক শিশুকে কোলে নিতেছেন, এক একটা বুড়া মানুষকে কোলে নিতেছেন, বলতেছেন বলেন আপনি এই বুড়া আপনার বিএসএফ এর সঙ্গে মারামারি করতে আসছিল, এই শিশু বাচ্চা মারামারি করতে আসছিল। দেখাইছে জয়েল সিং রাগে ক্ষোভে পুলিশের যে কর্মকর্তা ছিল টান দিয়ে তার বেল্ট ছিঁড়ে ফেলেছে। সে বলছে তোকে আমি বরখাস্ত করে দেব, কেন তুই এদের নিরাপত্তা দিতে পারিস নাই? এই একটা খেদমতওয়ালা আজ
কওমি মাদ্রাসার উপরে যেই তুফান, যে ঝড়, যে আক্রমণ হচ্ছিল, দেও গালি কিছুই আসে যায় না। কিন্তু এই সমস্ত আক্রমণের মোকাবেলায় এক সীসা ঢালা প্রাচীরের মতো প্রাচীর হয়ে দাঁড়াইছিলেন যে ব্যক্তি, তিনি হলেন আল্লামা ফরিদুদ্দীন মাসউদ দামাত বরকাতুহু। এবং তার এই অটল অবিচল ভূমিকার কারণে আজ কওমি মাদ্রাসার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী। বলতেছে কি যে দেওবন্দ মাদ্রাসা শিক্ষার সূতিকাগার। গণভবন থেকে প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথা বের হয়। পুলিশের বড় কর্মকর্তা বলে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না, জঙ্গি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পয়দা হয়। এ তাদের মুখ থেকে বের হয়েছে। আজ এই কথাগুলো তাদেরকে বুঝানো, এই জেহেন সাজি করা, এর এক একটা ক্ষেত্র যদি এক পাল্লায় রাখা হয়, আর এক এক বড় বড় বুজুর্গের বছরের পর বছরের তার যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম এই এক একটা ক্ষেত্রের ওজন অনেক বেশি হবে। তাই বলছিলাম ইয়া মকুন বা পিলে বানা দোসেতি ইয়া বেনা কুন খানা হেদার খুরদে দিল। হুসাইন আহমদ মাদানীকে দেখতে আসছে মিশর থেকে জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের এক বড় প্রফেসর। এসে দেখে ফিরে গেছে। বিমানবন্দরে নামছে, বিমানবন্দরে নামলে সাংবাদিকরা আসে, চোখ জিজ্ঞাসা করে। এসে জিজ্ঞেস করতেছে কেমন দেখলেন, কেমন দেখলেন? তো বলতেছে দুইটা বাক্য, ইম্মা মালাকুন কারিম ও ইম্মা শাইতানুন রাজিম। হয়তো একেবারে সম্মানিত ফেরেশতা, আর নাইলে মরদুদ শয়তান। তার মানে একদল বলে শয়তান, আর একদল বলে ফেরেশতার থেকে উত্তম। এই যে মিরাজ, ওই মিরাজ পাইছেন ফেদায়ে মিল্লাত মাদানী কদ্দাসাল্লাহু সিররুল আজিজ। একদল গালি দিছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহর টুপি পাগড়ি খুইলা জুতে দিয়ে মারাইছে এই সৈয়দপুর, রংপুর সৈয়দপুরে। আমার ভাইয়েরা, তারই উত্তরসূরি ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী, এবং তারই রব্বুল আলামিন এই ইসলাহি জোরকে কবুল করেন, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা ওযু করি, ওযুর পরে ইনশাআল্লাহ সময় মতো